কেউ আমার এই জিনিসপত্রে হাত দিক, এটা আমার একদম পছন্দ নয়। অন্য কেউ তো নয়, স্ত্রী তোমার। আর স্বামী স্ত্রীর মধ্যে আমার তোমার কিছু হয় না, সেজন্য আমি তোমার ফোন আর ডায়েরি তো দেখতেই পারি। জিনিসপত্রে কাবু করতে পারো তুমি, কিন্তু আমার মনের ওপর নয়। বুঝতে পেরেছো তুমি? আরে এভাবে পর্ব খেলার খুব শখ, তাই না তোমার? তাহলে তুমি খেলতে থাকো, আমার কিচ্ছু যায় আসে না এতে। এবার প্লিজ তুমি সাইডে সরো, আমি ঘুমাবো। শুধু ব্রহ্মচারী নয়, রাগী আর জেদি ব্রহ্মচারী, সবসময় মুখটা গোমড়া করে থাকে। কাল অব্দি যদি ম্যানুকুইন অ্যারেঞ্জ করতে না পারি, তাহলে বাবু আর অনুরাগ দাদাকে আমি কি বলবো? আজ থেকে 2 দিন পরে 11,580 টাকা যদি না আনো, তাহলে মালপত্র নিয়ে এই বাড়ির থেকে বেরিয়ে যাবে। কালকের মধ্যে টাকা অ্যারেঞ্জ করতে না পারলে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কোথায় যাওয়া হচ্ছে? বাবা, ওই আমি মন্দির যাচ্ছিলাম, একটা মানত করেছিলাম সেই জন্য। মানত পূর্ণ করতে যাচ্ছিস? ঈশার ফেভারিট খাবার নিয়ে? তুই মানত পূর্ণ করতে যা বা মন্দিরে যা, তুই একটা কথা মাথায় রাখিস, এমন কোনো কাজ করে ফেলিস না যেটা গোলাপ সিংয়ের বিরুদ্ধে যায়। কেননা তুই গোলাপ সিংয়ের ছেলে। তোর হাতেই শুধু টিফিন নয়, আমার সাম্রাজ্য সামলাতে হবে। সাম্রাজ্য। নে। বাবা, তুমি যে ফাইলগুলো চেয়েছিলে, এই যে। আজ থেকে এই হিসাব টিসাব আর ওই অ্যাকাউন্ট আরব সামলাবে। কিন্তু বাবা, হিসেব নিকেশ তো আমি সামলাচ্ছি। এখন ও সামলাবে। অনুরাগ, তোর কাঁধে একটা বাচ্চার দায়িত্ব আসতে চলেছে। এই কারণে এখন তোকে খুশবু বৌমা আর ওই আসন্ন বাচ্চার খেয়াল রাখতে হবে, ওকে? দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারলেই কেউ দায়িত্ব সামলাতে পারে না বাবা। স্যার 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 স্যার, কি হয়েছে সূর্য? আমি মেয়েটাকে নড়তে দেখলাম। এই মহারানী পায়রার মতো উঠতে উঠতে আবার কোথায় যাচ্ছে? ও আবার চাকরি পেয়ে যায়নি তো? না বাবু, চাকরি যদি এত সহজেই পাওয়া যেত তাহলে না দেশের সবাই এভাবে বেকার থাকতো না। আমাদের দিকটাই দেখো, চায়ের দোকান খুলতে হয়েছে। না না সোনা, ও চাকরি পায়নি বোধহয়। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে ও কোথায় যাচ্ছে? একটা তো গন্ডগোল আছে। শোনো, আমি ওর পিছনে পিছনে যাই, তুমি না দোকানটা সামলাও, না না ঠিক বাবু, আছে?
দোকানটাই বন্ধ করে দিই না, দুজনে একসাথে যাই। আরে মাথা মোটা নাকি? সোনা, তুমি যতক্ষণে দোকানটা বন্ধ করবে ততক্ষণে ওই সোনার পাখিটা ফোর হয়ে যাবে। তারপর মা যদি দেখে দোকান বন্ধ রয়েছে তাহলে মা তো রেগে যাবেন আর আমাকে বকবেন। বলো কি সোনা, আমি ঠিক বলছি তো? ইয়েস ইয়েস বাবু, ইউ আর রাইট, ইউ আর অলওয়েজ রাইট। তুমি 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 ঠিক বলছো। একটা কাজ করো, তুমি না ওইখানে গিয়ে ওই পাখিটাকে সামলাও, আমি দোকানটা সামলাচ্ছি। হ্যাঁ, যাও 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 যাও। অল দ্য বেস্ট। আরে অনুরাগ, হ্যাঁ, ওই মূর্তিটা বলা ছিল এসেছে? আমি এখনই চেক করছি। হ্যাঁ, যাও যাও। বাবা, আরে এসব কাজটা ছাড়ো, আজকে তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে। এই পার্টি আমাদের বংশের আগত সন্তানের জন্য। বেঁচে থাকো। খুশবু বৌদিকে সাহায্য করার কথা তো দিয়ে দিলাম আমি, কিন্তু ভুলে কি করে গেলাম এই পার্টিতে সূর্যদাতাও থাকবে। সূর্যদাতা আবার আমায় দেখে না নেয় যে আমি এই বাড়িতেই আসলে কাজ করি। যদি অনুরাগ দাদা আর বাবু এই মূর্তির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? এই বিন্দেও না ফিরে আমাকে কল করলোই না। একবার কল করি ওকে। কাవ్যা ম্যাডাম, আমাকে রান্নাঘরে এক্ষুনি যেতে হবে, অনেক কাজ বাকি আছে। এই ফ্লাওয়ার ডেকোরেশন একটু বাইরে করে দেবেন? আমি কি করে বলবো যে আমি বাইরে যেতে পারবো না? গেলে সূর্যদাদা আমাকে দেখে নেবে। না আসলে ওই প্লিজ কাవ్যা ম্যাডাম। কলটা তোল বিন্দি। স্যার স্যার স্যার, কি হয়েছে সূর্য? আমি মেয়েটাকে নড়তে দেখলাম। মূর্তি কোথায়? অনুরাগ দাদা ওই ওই আসলে ওই মূর্তি আমি আরে এই তো মূর্তি। খুব ভালো মূর্তি, এটা তাড়াতাড়ি ভেতরে নিয়ে আয়। হ্যাঁ। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ বিদ্যি। তুই মূর্তিটা একদম ঠিক টাইমে পৌঁছে দিয়েছিস। একমাত্র তুই যে এই সূর্যকে অন্ধকার থেকে বাইরে বার করতে পারিস। তোর কাছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে। না 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 বিদ্যি বিদ্যি বিদ্যি, শোন না শোন না শোন না প্লিজ। তুই ট্রাই করলে নিশ্চয়ই পাওয়া যাবে। একটু দেখ না, তুই চাইলে মূর্তির জন্য আমি 10,000-এর জায়গায় 12,000 দিতে রাজি আছি।
সূর্য দাদা। কে সব? হ্যাঁ, দেখে চলতে পারিস না? কোনো কাজ ঠিকভাবে করতে পারিস না। চল যা, ভেতরে নিয়ে যায় এগুলো। তোমরা এখানে? পুরান দাদা, মনিকা বৌদি, তোমরা দুজন এখানে কি করছো? বাবু, বাবু, বাবু। তুমি এখানে কি করছো? তোমাকে ছাড়া না মনটা ভালো লাগছিল না, তাই তোমাকে সাহায্য করার জন্য চলে এসেছি। তোমাকে দোকান সামলাতে বলে এলাম তুমি যে। তো জানো তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগছিল না, তাই চলে এসেছি বাবু। চলো যাওয়া যাক একসাথে, যাওয়া যাক। শোনা, বলো ঠাকুরপোকে আমরা কেন এসেছি এখানে, বলো। ওই আসলে আসলে ও একটু লাজুক তো, তাই বলতে লজ্জা পাচ্ছে। আমিই বলে দিচ্ছি, এখানে সব বড় বড় লোকেরা এসেছে, তাই আমরা চাইছিলাম যে বড় বড় লোকেদের সামনে যদি আমাদের চায়ের দোকানটা প্রচার করা হয় তাহলে কি ভালো হবে, বলো। সি ইজ রাইট। এটা কখনো সম্ভব নয়। ভিআইপি পার্টিগুলোতে মেম্বারসদের লিস্ট তৈরি করা হয়, আর ওয়ার্কার্সদের আইডি, সেগুলো ছাড়া ভেতরে কাউকে যেতে দেয় না, এমনকি আমাকেও না। এগুলো পসিবল নয়। তোমরা দুজন এখান থেকে যাও প্লিজ। কিছু বলছি আমি, তোমরা দুজন এখান থেকে যাও প্লিজ। মূর্তি, এই মূর্তিটা কই গেল? ভালো হয়েছে, সুযোগ বুঝে আমি সূর্যর নজর এড়িয়ে এখানে চলে এসেছি। মনে হচ্ছে ওয়ার্কার্সরা বাকি জিনিসপত্রের সাথে মূর্তিটাও নিয়ে গেছে। কে সব? হ্যাঁ, দেখে চলতে পারিস না? আমাকে যেভাবেই হোক মূর্তি যেখানে আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। জেঠিমাকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে হবে, টাকা ইনকাম করতে হবে। আরে এটা কি বলছেন মন্ত্রী মশাই? আসুন না, আপনার অপেক্ষায় আছি। আরে এটা এটা এখানে কি করে এলো? বাবা আমাকে চিনে ফেললো, কি করবো এবার? থ্যাংক গড, বাবা চিনতেই পারেনি যে পুতুল হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। ইয়েস স্যার। দাগ এখানে কি করে লাগলো? পার্টি হচ্ছে বাড়িতে, অনেক বড় বড় অতিথিরা এখানে আসবেন আজকে। পরিষ্কার করো এই দাগটাকে, পরিষ্কার করো। স্যার স্যার স্যার, এটা দাগ নয়, হলুদের ছাপ। এটাকে শুভ বলে মানা হয় না। মানে বলছি যে আপনি বললে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। না থাকুক,
আসলে মেয়ের হাতের হলুদের ছাপ বাপের বাড়িতে পড়লে তবেই তার বিদায় সম্পূর্ণ হয়। আমাদের ঈশা ম্যাডামও যদি এই সুযোগ পেতেন। তার মানে আজ এই বাড়িতে আমার বিদায়ের নিয়ম সম্পূর্ণ হলো। সবাইকে 10 বার করে কাজের জন্য বলতে হবে, বুঝতেও পারছি না এরা কিছু। হ্যালো, এখানকার এই লাইটগুলো এখন অন কেন হয়নি? তাড়াতাড়ি অন করো, যাও। বিন্দি, হ্যালো বিন্দি, থ্যাংক ইউ। সরি সূর্য। আরে কেন, তুই মূর্তিটা একদম ঠিক সময় পাঠিয়েছিস। হ্যাঁ, কিন্তু যতক্ষণ মূর্তি আসেনি একটু টেনশনে ছিলাম আমি, কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে তুই কোনো ব্যবস্থা করিস আর সেটা ফেল হয়ে যায়, এটা ইম্পসিবল। চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, এটা বলার জন্যই তো কলটা করেছি। অনেক খুঁজেছি, কিন্তু তুই যেমন মূর্তি চাইছিলিস ওই রকম মূর্তি পাইনি আমি। কি? হ্যাঁ। এটা মানে এই মূর্তিটা তুই এখানে পাঠাসনি? আবার সে এক কথা, আরে যখন মূর্তিটা পাইনি তখন পাঠাবো কিভাবে? চল ঠিক আছে, হ্যাঁ কিছু না। যদি এই মূর্তিটা বিন্দি না পাঠায় তাহলে এই মূর্তিটা এখানে কি করছে? কোথাও কোনো গড়বড় হয়নি তো? সোনা, মহারানীর বৌদি যদি মহারানীকে বলে দেয় যে আমরা ওর কাছ থেকে টাকা নিই, তাহলে আমার ইনকাম তো বন্ধ হয়ে যাবে। শোনো, ভিতরে চলো, কিছু করতে হবে। দাঁড়াও বাবু, আমরা কিচ্ছু করতে পারবো না, দেখতে পাচ্ছ না? আরে ওরা একটা পিঁপড়েও গলতে দিচ্ছে না, আমরা যাব কিভাবে? কিছু করতে পারবো না বাবু। বালুশাই, সোনা, বালুশাই, বালুশাই। আরে দাঁড়াও আমার বাবু, কি করছো? কেউ দেখে ফেলবে। আটকেও না আমাকে, সত্যি বলছি। ছোটবেলায় এরকমই বালুশাই প্রসাদ মা দুর্গার প্যান্ডেলে পেতে পেতেও পাইনি, কিন্তু আজ আমি এটা যেতে দেব না, এটা যেতে দেব না। বাবু 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 বাবু, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, এদিকে দেখো। বাবু, যদি আমরা একটা মিষ্টিকে অর্ধেক অর্ধেক খাই তখন, আর এই বাকি মিষ্টিগুলো আমাদের চায়ের দোকানে রেখে বিক্রি করে দিলে কেমন হয়? একবার ভাবো বাবু, বড় লোকদের দেওয়ার পার্টির দেশি ঘিয়ের তৈরি মিষ্টি কমপক্ষে 100 টাকায় বিক্রি করা যাবে। মানে 5টা বালুশাইয়ে 500 টাকা পাবো? আর তারপর আমরা সেই টাকা দিয়ে আরো অনেক জিনিসপত্র কিনে এনে 20টা এরকম মিষ্টি বানিয়ে বিক্রি করব। মানে 20টা মিষ্টি বিক্রি করে 2000 টাকা পাবো, আর তা দিয়ে আমরা আরো মিষ্টি বানাবো। তারপর আমরা আমাদের পাড়ায় মিষ্টি বানিয়ে বানিয়ে ফেমাস হয়ে যাব, সবাই চিনবে আমাদের। পুরো দেশি ঘিয়ের মিষ্টি, আমাদের মিষ্টির দোকান, তারপর আমাদের দোকানে লাইন লেগে যাবে। কি করলে এটা? কোটি টাকার স্বপ্ন তুমি 1 সেকেন্ডের মধ্যে মাটিতে মিশিয়ে দিলে। আজকে দিনটাই খুব খারাপ, ছেড়ে দাও না। সরি বাবু, সরি। আমাকে মূর্তি ভেবে এখান থেকে ওঠানোর আগে আর ঈশা হিসেবে সবার আমাকে চিনে ফেলার আগে তাড়াতাড়ি সেখানে দাঁড়িয়ে পড়তে হবে যেখানে মূর্তি রাখা হয়। আর 4 পা দূরে ঈশা, আর 4 পা। আমাকে চেক করতে হবে কেউ কোনো প্ল্যান করে এই মূর্তিটার ভেতরে কিছু রেখে যায়নি তো। আমিও এমনি এমনি টেনশন করছিলাম।
সব ঠিক আছে। মনে হচ্ছে বান্টি কোনো জোগাড় লাগিয়ে এটাকে তৈরি করেছে, নইলে কে নিয়ে আসতো? ও পারেও, কিন্তু মানতে হবে এই মূর্তিটা যে তৈরি করেছে তাকে। কি নিখুঁত হাতের কাজ এই মূর্তিটা বানিয়েছে। হাতে সত্যি জাদু আছে ওনার। এমন মনে হচ্ছে যেন এই মূর্তিটা এক্ষুনি কথা বলবে। ওহো, ব্রহ্মচারী আবার শিল্পীর রেসপেক্টও করতে জানে। এটাকে এটার ঠিক জায়গায় রেখে দিই, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি একাই মূর্তিটাকে তুলতে পারবো না। অশোক, রমেশ, এদিকে আসো। রাধা মাধব, প্লিজ থামাও ওদের। ওরা যদি আমাকে তোলার চেষ্টা করে অনেক বড় সমস্যা হয়ে যাবে। সূর্য যদি জানতে পারে এটা আমি, আমাকে এখানে 1 মিনিটও থাকতে দেবে না। ও কখনোই চাইবে না যে আমি 11,580 টাকা জিতে জেঠিমার কাছে শর্ত জিতে যাই। রাধা মাধব, তুমি তো জানো আমি শর্ত হেরে গেলে ওই বাড়ি ছেড়ে দিতে হবে, কিন্তু আমি এই বিয়েটা মন থেকে মেনে নিয়েছি। আমি জেঠিমাকে দেওয়া কথা রাখতে চাই। প্লিজ রাধা মাধব, প্লিজ আমাকে হেল্প করো। এই মূর্তিটাকে তুলে এর ঠিক জায়গায় রেখে দাও, ঠিক আছে?